হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি রেলওয়ে গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার ফিজিক্স এবং কেমিস্ট্রির কিছু ইম্পর্টেন্ট অঙ্কর আরও একটা ইম্পর্টেন্ট সিরিজ, যেটা হচ্ছে আমাদের সিরিজ নাম্বার 3। তো আজকে আমরা আমাদের রেলওয়ের গ্রুপ ডিতে আসা প্রিভিয়াস ইয়ারের সায়েন্সের নিউমেরিক্যালগুলোকে সলভ করব। এরকম 7টা কোশ্চেনের সেট আমরা নিয়ে চলে এসেছি আজকে। তো আমরা এক একটা করে কোশ্চেন জাস্ট স্ক্রিনে আনার পর তোমরা কিন্তু প্রত্যেকেই সেই অঙ্কগুলোকে একবার করে করার ট্রাই করবে এবং তার অ্যান্সারগুলোকে কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে দেওয়ার এক একটা করে চেষ্টা করবে। একদম লাস্টে গিয়ে আমরা দেখবো কার কটা অ্যান্সার ঠিক হয়েছে, কারই বা কটা অ্যান্সার ভুল হয়েছে এবং ঠিক কোথায় কোথায় কিন্তু আমাদের ভুলটাকে রেকটিফাই করতে হবে। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক। আজকে আমাদের সেশনের ফার্স্ট অঙ্ক কি বলছে, 3টি রোধক 5 ওহম, 6 ওহম, 4 ওহম শ্রেণী সমবায়ে যুক্ত, তাহলে মোট রোধ কত হবে? 10 ওহম হবে নাকি 10 ওহম মিটার, নাকি 15 ওহম, নাকি 15 ওহম মিটার? তাহলে এই ইম্পর্টেন্ট নিউমেরিক্যালটা বা অঙ্কটা আমাদের কোন চ্যাপ্টার থেকে নেওয়া হয়েছে? সেটা কিন্তু ইলেকট্রিসিটি থেকে নেওয়া হয়েছে। তো চলো প্রত্যেকে আমরা কোশ্চেনটাকে এখানে দেখে ফেলেছি, একবার আমরা বাড়িতে প্রত্যেকে একবার এটাকে সলভ করার চেষ্টা করব পেন অ্যান্ড পেপার মোডে। ওকে, জাস্ট ভিডিও দেখলেই হবে না, আমাদের কিন্তু প্রত্যেককে এই এক একটা অঙ্ক সলভ করে করে দেখতে হবে। তো চলো বলো এটার অ্যান্সার প্রত্যেকের কাছে চাই আমি কমেন্ট বক্সের মধ্যে। কি বলছে মোট রোধ কত হবে? এই নিউমেরিক্যালটা বা অঙ্কটার অ্যান্সার চাই প্রত্যেকের কাছে কিন্তু কমেন্ট বক্সের মধ্যে। তো চলো আমরা এটাকে ফার্স্টে স্টার্ট করি কি করে করা পসিবল জিনিসটা। আচ্ছা, এখানে বলছে 3টি রোধক দিয়ে দিয়েছে 5, 6 এবং 4 ওহম, এবং বলছে তারা যে এই 3টি রোধক কিন্তু আমাদের শ্রেণী সমবায়ে যুক্ত, তাই তো? সো বেসিক্যালি তো আমাদের জানতে হবে যে শ্রেণী সমবায় কি জিনিস, বা সমান্তরাল সমবায় বা কি জিনিস, বা রোধ কাকে বলে। দেখো রোধের আইডিয়া কিন্তু আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলোতে পড়েছিলাম সেখানে আমরা জেনেছিলাম যে ওহমস ল অনুযায়ী ভি ইকুয়াল টু আইআর হয়, মানে কোনো পরিবাহীর দুপ্রান্তের বিভব প্রভেদ সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার সাথে কি হয় আমার সমানুপাতিক। এবার সমানুপাতিক সাইন তুলে ইকুয়াল আনতে আমার একটা কনস্ট্যান্ট দরকার। কনস্ট্যান্ট নেব কাকে? কনস্ট্যান্ট নেব হচ্ছে কি আমরা রেজিস্ট্যান্স অথবা রোধটাকে। ওকে, তাহলে রেজিস্ট্যান্স মানে আমরা বলতে পারি বা রোধ মানে আমরা বলতে পারি যে ভি বাই আই, অর্থাৎ বিভব পার্থক্যকে যদি আমরা তড়িৎ প্রবাহ মাত্রা দিয়ে ভাগ করি তাহলে কি পেয়ে যাব? রোধ বা রেজিস্ট্যান্সকে পেয়ে যাব, তাই তো? আচ্ছা, এবার এই রোধের ইউনিটটা কি? রোধ বা রেজিস্ট্যান্সের ইউনিটটা হচ্ছে আমাদের ওহম, যেটাকে অনেক সময় ডিফাইন করা হয় জাস্ট এইভাবে। ওকে, ওহম বা এই ওহম হয়ে থাকে আমাদের। তো এটা হচ্ছে কি বেসিক্যালি আমার রোধ। এবারে রোধগুলোকে তুমি একে অপরের সাথে বা 3, 4, 5 এরকম রোধগুলোকে তুমি একে অপরের সাথে দুটো মানে সমবায়ে যুক্ত করতে পারো, যার মধ্যে একটাকে বলি আমরা শ্রেণী সমবায়, মানে যেটাকে ইংলিশে বলা হয়ে থাকে আমাদের সিরিজ। আরেকটাকে বলি হচ্ছে আমরা কি, আরেকটাকে বলি হলাম কি আমরা সমান্তরাল সমবায়। আর যেই সমান্তরাল সমবায়টাকে বেসিক্যালি আমরা বলি কি, সেটাকে বলা হয় আমাদের প্যারালাল। কি বলা হয় সেটাকে? প্যারালাল বলা হয়। আচ্ছা, এত কিছু বোঝানোর আগে কিন্তু আমি অ্যান্সার চাই প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে, যে পার্টিকুলার অ্যান্সারটা কি হবে, মোট রোধ কত হয়ে থাকবে। এবারে সিরিজের ক্ষেত্রে বা সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি আমরা বের করতে যাই তুল্য রোধ, অথবা যদি আমরা বের করতে যাই মোট রোধ, তুল্য রোধ অথবা মোট রোধকে যদি বের করতে যাই তাহলে সেই রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্টের সূত্রটা কি হয়ে থাকে? R1 প্লাস R2 প্লাস R3 প্লাস এরকম চলতে থাকে আমার। আর সেম জিনিস যদি আমার সমান্তরাল সমবায় প্যারালালের ক্ষেত্রে হয় তাহলে এটার তুল্য বা মোট রোধ কত? এটার তুল্য বা মোট রোধ হলো আমার 1 বাই R ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস এটা চলছে আমার সাইমালটেনিয়াস। তো এবারে প্রশ্ন আমায় কি বলেছে? প্রশ্ন বলেছে আমাকে মানে তিনটে রোধ দিয়ে দিয়েছে এবং রোধটা শ্রেণী সমবায়ে যুক্ত, আর বের করতে বলেছে কি মোট রোধটাকে। তাহলে 3টে সমবায় আর বের করতে হবে কি সিরিজের ক্ষেত্রে মোট রোধ। তাহলে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে আমার? 6 যোগ 4 যোগ 5, দ্যাট মিনস অ্যান্সার হচ্ছে আমাদের কি 15 ওহমের পার্টটা।
সো রাইট অ্যান্সার কি হবে? অপশন নাম্বার সি 15 ওহম। যাদের প্রত্যেকের এই নিউমেরিক্যালটার অ্যান্সার 15 ওহম বেরিয়েছে তারা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সের মধ্যে কারেক্ট বলে আমরা লিখে থাকবো, যে যাতে আমাদের এই অ্যান্সারটা হয়েছে কারেক্ট। ঠিক আছে, তো চলো অ্যান্সার এটার জন্য কি হবে? 15 ওহম হয়ে যাবে। ঠিক আছে, তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, এখানে দুটো ইম্পর্টেন্ট টপিক আলোচনা করা খুব জরুরি। শ্রেণী সমবায়ে আমরা দেখি হচ্ছে কি যে মানে এই শ্রেণী সমবায়তে কনস্ট্যান্ট বা ধ্রুবক আমার কোনটা হয়ে থাকে, সেটা হয় কিন্তু ইলেকট্রিক কারেন্ট বা প্রবাহিত তড়িৎটা। ঠিক একইভাবে সমান্তরাল সমবায় বা প্যারালালের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে এখানে আমার কনস্ট্যান্ট কি হয়ে থাকে, বিভব পার্থক্যটা কিন্তু এক্ষেত্রে আবার কনস্ট্যান্ট হয়ে থাকে। ক্লিয়ার? চল নেক্সট আমরা চলে আসছি আজকের কোশ্চেন নাম্বার 2 তে। একবার পড়ে দিচ্ছি কি বলছে। একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি হলো 1500 জুল এবং এর ভর হলো 15 কিলোগ্রাম। মাটি থেকে বস্তুটির উচ্চতা নির্ণয় করো। 10 সেন্টিমিটার, 10 মিটার, 10 নিউটন নাকি 10 পাস্কাল। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কোন চ্যাপ্টারের নিউমেরিক্যাল বলে দিই প্রত্যেককে, সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওকে, ওয়ার্ক, সেকেন্ড ইম্পর্টেন্ট হলো পাওয়ার, থার্ড ইম্পর্টেন্ট যেটা আমাদের পড়তে হবে সেটা হলো কি এনার্জি। সো এই চ্যাপ্টারের একটা ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আমাদের প্রিভিয়াস ইয়ার গ্রুপ ডিতে চলে এসেছিল। ওকে, তো বলো এটার রাইট অ্যান্সারটা কি হতে পারে, বা এটা করার অ্যাপ্রোচটা আমার কি হওয়া উচিত, যে একটি বস্তু দ্বারা অর্জিত শক্তি যদি 1500 জুল হয় এবং এর ভর যদি আমার 15 কিলোগ্রাম হয়, তাহলে মাটি থেকে বস্তুটির উচ্চতাটা আমায় নির্ণয় করতে হবে। তো একদম যদি কোশ্চেনটাকে আমরা ফলো আপ করে চলি, তো বের করতে হবে কি, বের করতে হবে বস্তুর উচ্চতা। দ্যাট মিনস হাইট আমাকে বের করতে হবে। খুব ভালো কথা, হাইটটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে কি বের করতে হবে এটার আইডিয়া আমার ক্লিয়ার হলো। এবারে সেকেন্ড অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, আমার নিউমেরিক্যাল বা অঙ্কটার মধ্যে ঠিক কোন কোন ভ্যারিয়েবল গুলো দেওয়া আছে, তাই তো? যেরকম দেখিনি অর্জিত শক্তি বা এনার্জি কত বলেছে, এখানে এনার্জি কত বলেছে, ওরে এনার্জি বলেছে হলো আমার এখানে 1500 জুল। এনার্জি কত বলেছে, এনার্জি বলেছে আমাকে 1500 জুল। খুব ভালো কথা। এবং এর ভর হলো 15 কিলোগ্রাম। বা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছে মাস। ভর কত হবে বলেছে, ভর হবে বলেছে আমার 15 কিলোগ্রাম। ভর হচ্ছে কত, ভর হচ্ছে আমার 15 কিলোগ্রাম। ব্যাস, এটা হচ্ছে আমাকে দেওয়া। আচ্ছা, আমরা তো প্রত্যেকে পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি সম্বন্ধে জানি। মানে এনার্জির দুটো প্রকার হয়, মানে কোনো কিছু স্থিরাবস্থায় থাকার জন্য তার মধ্যে যে শক্তিটা লাভ হয় তাকে বলা হয় কি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। আর কোনো বস্তু যদি গতিশীল হয় তাহলে সে তার গতিশীল অবস্থার জন্য যে শক্তি লাভ করে তাকে বেসিক্যালি বলা হয় কি, কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তাহলে পোটেনশিয়াল এনার্জির ইকুয়েশন আমরা কি পড়েছিলাম, যে m ইন্টু জি ইন্টু এইচ, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সূত্রটা যেটা দিয়ে আমরা ভ্যালুটাকে বের করতে পারি। আচ্ছা, এর মধ্যে যারা যারা অঙ্কটাকে করে ফেলেছো তাদের প্রত্যেকের অ্যান্সার চাই কমেন্ট বক্সের মধ্যে। আমরা মেলাবো যে অ্যান্সার তোমাদের সাথে আমাদের ঠিক হচ্ছে কি হচ্ছে না। তো চলো দেখে নি, মাস কত বলেছে, মাস বলেছে আমাকে 15 কেজি। পোটেনশিয়াল এনার্জি বা এনার্জির ভ্যালু কত বলেছে আমাকে, 1500 জুল। আচ্ছা, হাইটের ভ্যালু জানি না, বের করতে হবে। নেক্সট আমাকে বলছে জি, জি মানে কি, গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, যার ভ্যালু কত হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট আমরা এখানে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরে নিই, সেটা হচ্ছে কি 10। ওকে, জি এর ভ্যালু কি হয়, জি এর ভ্যালু হচ্ছে গিয়ে লিখে দিচ্ছি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সেটাকেই অ্যাপ্রক্সিমেটলি আমরা ধরে নিয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা, তো বেসিক্যালি 15 ভ্যালু হচ্ছে 100, 10 দিয়ে কাটলে ভ্যালু হচ্ছে আমার 10। তাহলে হাইট আমার কত হচ্ছে, হাইট হচ্ছে কি আমার 10। আচ্ছা, জুল দিয়েছে কিলোগ্রাম দিয়ে, এখানে ভ্যালুটা কি হতে হবে, মিটার। সো হাইট আমার কত, হাইট হচ্ছে কি 10 মিটার। কোন অপশন দিয়েছে, অপশন নাম্বার বি 10 মিটার। তাহলে বস্তুটির উচ্চতা নির্ণয় করতে কত হবে, ভ্যালুটা আমার 10 মিটার হয়ে থাকবে। ওকে, যাদের যাদের এই অ্যান্সারটাই বেড়েছে তারা প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার করবে কারেক্ট বলে। চলো কোশ্চেন নাম্বার 3 তে চলে আসছি আমরা প্রত্যেকে। 3 কি বলছে, রাম একটি 75 মিটার লম্বা পুলে সাঁতার কাটবে। সে একদিক থেকে শুরু করে অন্যদিকে যায়, আবার একই রাস্তায় ফিরে এসে 1 মিনিটে 150 মিটার সম্পূর্ণ করে। তার গড় দ্রুতি নির্ণয় করো।
2.5 মিটার পার সেকেন্ড, 2.25 মিটার পার সেকেন্ড, 2 মিটার পার সেকেন্ড নাকি 2.05 মিটার পার সেকেন্ড? বলো দেখিয়ে, বলো। এই কোশ্চেনের অ্যান্সারটা আমার কি হতে পারে, এই অঙ্কের উত্তরটা কি হতে পারে? প্রত্যেকে বাড়িতে পেন অ্যান্ড পেপার মোডে করার চেষ্টা করো, তারপর আমরা অ্যান্সারটাকে দেখবো কি হতে পারে। আচ্ছা, এটা কোন চ্যাপ্টারের অঙ্ক যদি আমি বলে দিতে চাই, তাহলে সেটা হচ্ছে মেকানিক্স, তাই তো? মেকানিক্স চ্যাপ্টার থেকে বেসিক্যালি আমার এই নিউমেরিক্যালটা কিন্তু এসেছে। দ্যাট মিনস যেখানে আমরা ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ইকুয়েশন অফ মোশন, মোশন আন্ডার গ্র্যাভিটি, প্রজেক্টাইল মোশন, টাইপ অফ মোশন, এই প্রত্যেকটা সম্বন্ধে আলোচনা করে থাকে কিন্তু এই চ্যাপ্টারে। ওকে, তো বলে ফেলো সঠিক উত্তর কি হতে পারে? গড় দ্রুতি নির্ণয় করো। গড় দ্রুতি মানে আমাকে বের করতে হবে স্পিডটা বা অ্যাভারেজ স্পিডটা, গড় দ্রুতি। আচ্ছা, আগের দিনের নিউমেরিক্যালের যদি ভিডিওটাকে তোমরা প্রত্যেকে একবার দেখে থাকো, তাহলে এই জিনিসটারও ভালো করে বুঝতে পারবে। আগের দিন আমরা অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি নির্ণয় করার জন্য 4টি ফর্মুলা শিখেছিলাম, তাই তো? যার মধ্যে একটা ফর্মুলা ছিল মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। কি বললাম? মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব। আর আরেকটা কি ছিল? আরেকটা ছিল হলো গিয়ে আমার মোট সময়। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে এখানে কি বলছে? 75 মিটার লম্বা পুলে সাঁতার কাটবে। তার মানে যেখান থেকে স্টার্ট করলেও 75 মিটার অতিক্রম করে অন্য প্রান্ত, আবার অন্য প্রান্ত থেকে 75 মিটার অতিক্রম করে যেখান থেকে যাত্রা শুরু করেছিল সেখানে। তার মানে গেল 75, এলো 75, মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? মোট অতিক্রান্ত দূরত্ব হলো আমার 150 মিটার। কোশ্চেনটা দিয়েছেই জাস্ট বড়, 2 লাইনে অ্যান্সার বের করে দেবো আমরা এটার প্রত্যেকের। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হলো? আমাদের 150 মিটার হয়ে গেল। মোট সময় কত লাগলো? 1 মিনিট। মিনিটটাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে ভ্যালু কত হচ্ছে? ভ্যালু হচ্ছে আমার 60 সেকেন্ড, তাই তো? তার মানে 60কে যদি 150কে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি, ভ্যালু হচ্ছে কি 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড। কোথায় বলছে? অপশন নাম্বার এ, 2.5 মিটার সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, মানে মিটার পার সেকেন্ড যাই করো না কেন, মানে এখানে যদি সেম আমরা লিখি, তাহলে 2.5 মিটার ইনটু করে লিখলে সেকেন্ড টু দি পাওয়ার -1, সেটাই জাস্ট এখানে দেওয়া আছে। তো বলো কাদের কাদের অ্যান্সার 2.5 মিটার পার সেকেন্ড বেরিয়েছে, তারা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে আমরা লিখবো যে আমরা কিন্তু প্রত্যেকে এটাকে কারেক্ট করে এসেছি। ওকে, সো এটা হচ্ছে বেসিক্যালি মেকানিক্স চ্যাপ্টারের একটা নিউমেরিক্যাল। আর এই গড় দ্রুতির 4টে ফর্মুলাকে আমরা লিখিয়েছিলাম আগের ক্লাসে। প্লেলিস্টে গিয়ে তোমরা আগের নিউমেরিক্যাল ক্লাসটাই কিন্তু গেলে সেখানে জিনিসটাকে ভালো করে আরো দেখতে পারবে বা বুঝতে পারবে। তো চলো যাচ্ছি আমরা আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই, যারা 2025 সালে রেলওয়ে গ্রুপ ডি এক্সামে অ্যাপিয়ার করছো, তাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি প্রতিষ্ঠা এডুকেশন এন্ড ট্রেনিং এর তরফ থেকে রেলওয়ে গ্রুপ ডি সিলেকশন ব্যাচ, যেখানে তোমরা প্রত্যেকটি সাবজেক্ট, দ্যাট মিনস রিজনিং, আমাদের ম্যাথস এর পার্টটা, জিএস এর পার্টটা, বিশেষ করে জেনারেল সায়েন্সের উপর এমফাসাইজিং করা এবং স্ট্র্যাটেজিক এন্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর, এই প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ আলোচনা, টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টপিক ওয়াইজ এলাবোরেটিভ নোট, প্রত্যেকটাকেই কিন্তু আমরা প্রোভাইড করছি আমাদের এই ব্যাচের মধ্যে। তার সাথে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স তোমরা কি পাচ্ছ? রেকর্ডেড ক্লাস। তার মানে লাইভ ক্লাস করার পরেও আমরা কিন্তু সেই লাইভ ক্লাসটার অ্যাক্সেস অনেক দিন পর্যন্ত পেতে থাকবো এবং বারবার সেটাকে দেখে নিজের সেই পার্টিকুলার জায়গাটাকে আমি কিন্তু আরেকবার ঝালিয়ে নিতে পারবো। প্লাস তার সাথে এখানে কি আছে? প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেনের ডিটেইল ওয়াইজ সলভিং। আর এই পুরো কোর্সের ফি রাখা হয়েছে শুধুমাত্র 900 রুপিস। আর এই কোর্সটিকে অ্যাভেল করার জন্য বা ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও প্রত্যেকে 9088890080 তে। তো চলে আসছি আমরা আমাদের পরের প্রশ্ন। কি বলছে? এম ভর বিশিষ্ট ভরের একটি বস্তু ভি বেগে গতি করলে এর ভরবেগ কত? ওরে কি দিয়েছে এটা? এটা আবার কোনো প্রশ্ন হলো? ওকে, এ তো আমরা প্রত্যেকে পারবো। প্রত্যেকের কাছে অ্যান্সার চাই। যারা যারা এই ক্লাসটাকে আমরা দেখবো, প্রত্যেকের কাছে অ্যান্সার চাই কমেন্ট বক্সের মধ্যে। এই কোশ্চেন নাম্বার 4 এর সঠিক উত্তর আমার কি হতে পারে? কোনো কিছু হাতি ঘোড়া ভাবার দরকারই নেই, একদম ইজি একটা প্রশ্ন। কি বলেছে? বলেছে হলো কি ভরবেগ কত। ওকে, এই প্রশ্নটার উত্তর আজকে আমি দেবো না এখানে।
আমি প্রত্যেকের কাছে এই প্রশ্নের অ্যান্সার চাই কমেন্ট বক্সের মধ্যে। ভরবেগটা কত, নিউমেরিক্যালও না, হিসাবও করতে হবে না, জাস্ট আমি এটা থিওরিটিক্যাল পোরশন দিয়ে বের করে দিতে পারি। তাই প্রত্যেকের কাছে এটার অ্যান্সার চাইবো আমি কমেন্ট বক্সের মধ্যে, ভরবেগ কত হবে। ওকে, সো এটাকে নিয়ে নিতে পারো নিউটনস লস অফ মোশনের একটা কনসেপ্টের থেকে, এটাকে কিন্তু আমার নেওয়া হয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কোশ্চেন নাম্বার 5, বিশ্রাম থেকে শুরু করে একটি ট্রেন 5 মিনিটে 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে পৌঁছয়। যদি ধরে নেওয়া হয় যে ত্বরণ একই, তাহলে একই সময় ট্রেনটি যেই দূরত্ব অতিক্রম করেছে তা হবে। দেখো, এটা কিন্তু আমাদের ঠিক রেলওয়ে গ্রুপ ডির একটা কোশ্চেন নয়, এটা বলে দিচ্ছি প্রত্যেককে, এটা আমাদের আরআরবি এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের একটা কোশ্চেন ছিল ফিজিক্সের। ওকে, এবং এটা বেসিক্যালি বলেছে যে একই সময় ট্রেনটি যে দূরত্ব অতিক্রম করেছে তা হবে। হ্যাঁ, তো এটা বেসিক্যালি আমাকে বের করতে হবে ডিস্টেন্সটাকে, ঠিক আছে, ডিস্টেন্সটাকে এখানে বের করতে হবে, তাই তো। চলো ডিস্টেন্স এখানে কিলোমিটার 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 কিলোমিটার। আচ্ছা, এটাও হচ্ছে কি আমাদের সেই মেকানিক্সের পার্টটা। ওকে, মেকানিক্সের রিলেটেড একটা নিউমেরিক্যাল, কিন্তু এটা এএলপি তে দিয়েছে। এবার দেখো, তাহলে বলবে স্যার গ্রুপ ডি তে কেন এএলপি কে করবো আমরা? দেখো, বেসিক্যালি এগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবারে এখনকার দিনে কিন্তু এক্সামের লেভেল অনেক গ্রেড আপ করেছে। গ্রুপ ডি মানে এই নয় সেই এখন ওই আগেকার দিনের মতো ইজি ইজি কোশ্চেন করে দিয়ে দিল, তোমরা জাস্ট করে বেরিয়ে গেলে। কনসেপ্ট যদি ক্লিয়ার না হয়, নিউমেরিক্যাল যদি ক্লিয়ার না করে যাও, বা কি করে নিউমেরিক্যাল হচ্ছে এগুলো ক্লিয়ার না করো, তাহলে কিন্তু এখন যে কোনো এক্সাম ক্লিয়ার করা কিন্তু খুবই কষ্ট সাপেক্ষ। তাই ফার্স্ট বলছি কনসেপ্ট ক্লিয়ার করো, নিউমেরিক্যালের অ্যাপ্রোচটাকে দেখো, তারপরে তো ইজিলি সেক্ষেত্রে অ্যান্সারটাকে আমরা বের করে আনতে পারি। কি আর হাতে ঘোরা ব্যাপার, সামান্য তো একটা রেলেরই এক্সাম না। ওকে, তো চলো কি বলছে এটা একবার দেখিনি। যে বিশ্রাম থেকে শুরু করে একটি ট্রেন 5 মিনিটে 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে পৌঁছয়। মানে ট্রেনটা দাঁড়িয়েছিল, তারপর 90 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে 5 মিনিট ধরে চললো, চলার পরে সে কি হলো, একটা স্থানে গিয়ে কিন্তু আমার সে পৌঁছে গেল। তার মানে দেখো, এখানে জিনিসটাকে আমি বলতে পারি প্রত্যেককে যে স্যার আমাকে বলেছে ট্রেনটা বিশ্রাম থেকে শুরু করে, তার মানে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ, এটার ভ্যালু আমার কত হতে পারে? এটার ভ্যালু হচ্ছে আমার 0। ওকে, আচ্ছা, ট্রেনটা কত মিনিট চললো? ট্রেনটা আমার 5 মিনিট চললো, তাহলে টি মানে ধরতে পারি, টি মানে হচ্ছে সময়। আর এখানে সময়ের ভ্যালু কত বলেছে? 5 মিনিট। আর এই 5 মিনিটটাকে যদি আমি সেকেন্ডে কনভার্ট করে দিই, তাহলে ভ্যালু কত হয়? 5 × 60 = 300 সেকেন্ড হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, নেক্সট আমার বলেছে বিশ্রাম থেকে যখন সে শুরু করলো এবং 5 মিনিটে এত কিলোমিটার গতি নিয়ে নিল, মানে এই 90 কিলোমিটার প্রতি ঘন্টা, এই গতিটাকে আমরা কি বলছি? এই গতিটাকে আমরা বলছি হলো কি ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে আমার ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ। ভ্যালু কত বলেছে? ভ্যালু বলেছে হলো কি 90 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, বাদ বাকি যখন এটা আমার সেকেন্ডে আছে, তাহলে এই 90 কিলোমিটার পার আওয়ারটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নিতেই পারি। ওকে, কিলোমিটার পার আওয়ার থাকলে সেটার সাথে যদি আমাদের 5/18 দিয়ে মাল্টিপ্লাই করা হয়, তাহলে সহজেই পেয়ে যাব আমরা কি মিটার পার সেকেন্ড। তাহলে 18 দিয়ে কাটো, 5 × 18 = 90, 5 × 5 = 24, তাহলে অন্তিম বেগ কত? অন্তিম বেগ হলো কি 25 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কি কি পেলাম? প্রারম্ভিক বেগ পেলাম, অন্তিম বেগ পেলাম, সময়টা পেয়ে গেলাম, ব্যাস। এবারে বলছে যদি ধরে নেওয়া হয় যে ত্বরণ একই, অর্থাৎ যেখানে ত্বরণের কোনো রকম চেঞ্জেস আমার নেই, ত্বরণ একই, মানে সেমই চলছে ত্বরণটা 90 কিলোমিটারের পর থেকে, তাহলে একই সময় ট্রেনটি যে দূরত্ব অতিক্রম করেছে তা হবে। তো এখানে আমি ইউ পেয়ে গেছি, ভি পেয়ে গেছি, টি পেয়ে গেছি। তাহলে এখান থেকে কি আমি সহজে একটা ইকুয়েশন বানাতে পারি ত্বরণ বা অ্যাক্সিলারেশন পাওয়ার জন্য? কারণ আমরা অ্যাক্সিলারেশন বা ত্বরণ মানে কি পড়েছি? অ্যাক্সিলারেশন বা ত্বরণ মানে কি পড়েছি? যে ফাইনাল ভেলোসিটি বা অন্তিম বেগ মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ। তাহলে ফাইনাল ভেলোসিটি বলছে 25, ইনিশিয়াল ভেলোসিটি বলছে 0, আর এটাকে যদি টাইম দিয়ে ডিভাইড করা হয়, তাহলে ভ্যালু এখানে কত পুট ডাউন করতে পারি আমরা? দ্যাট মিন্স 300 পুট ডাউন করতে পারি আমরা।
তাহলে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম করলে কি পাবো আমরা, ত্বরণটাকে পেয়ে যাব। তাহলে 25/300 করলে ভ্যালু কত আসছে, 1/12 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অ্যাক্সেলারেশনটাকেও বের করে ফেললাম আমরা, ইনিশিয়াল জানি, ফাইনাল জানি, টাইম জানি, অ্যাক্সেলারেশনটাকে আমরা সহজে এক্ষেত্রে কিন্তু বের করতে পারলাম। এবারে জাস্ট পাতি বাংলায় বের করতে হবে ট্রেনটা আমার কত দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এটা তো মেকানিক্স এর নিউমেরিক্যাল, তাহলে গতীয় সমীকরণ পড়েছিলাম না আমরা তিনটে, v = u + at, s = ut + half at square, v square = u square plus 2 into a into f, তাই তো। তো বেসিক্যালি আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে কি অতিক্রান্ত দূরত্ব বা ডিসটেন্সটা। তাহলে s এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, ইকুয়েশন কি ut + half at square, তাই তো। এবারে এখানে একটা জিনিস খেয়াল করো, ইনিশিয়াল ভেলোসিটি বলেছেন তো 0, তাহলে 0 কে যদি আমরা টাইম দিয়ে মাল্টিপ্লাই করি ভ্যালুটা আমার কি এসে দাঁড়ায়, ভ্যালুটা তো এসে দাঁড়ায় আমার 0টাই। তো তার মানে ইউটির ভ্যালু কি হয়ে যাচ্ছে আমার 0। চলো নেক্সট বলছি হাফ, অ্যাক্সেলারেশন কত বের করেছো 1/12, টাইম কত, টাইম হচ্ছে 300 তার স্কয়ার, তাহলে করে দাও ইনটু 300, তাহলে করে দাও ইনটু 300। 2 দিয়ে এটাকে কাটলে ভ্যালু হচ্ছে আমার 150, 12 দিয়ে এটাকে কাটলে ভ্যালু হচ্ছে আমার 25। এবারে ভেবে দেখো 25 × 150 করলে ভ্যালু কত দাঁড়াচ্ছে আমার, 25 কে যদি 15 দিয়ে মাল্টিপ্লিকেশন করি তাহলে ভ্যালু হচ্ছে আমার 375, আর তারপরে চলে আসছে আমার একটা 0। তার মানে আমার পুরো ডিসটেন্স বা অতিক্রান্ত দূরত্বের ভ্যালু কত বেরোচ্ছে, 3750 মিটার বা 3750 মিটারটা কোথায় আছে, এই যে 3.75 কিলোমিটার আছে, কিছু না, মিটার রয়েছে, কিলোমিটারে কনভার্ট করার জন্য কি করতে হয়, বাই 1000 করে দাও, তাহলে ভ্যালু এখানে বেরোবে 3.75 কিলোমিটারটা। তো রাইট অ্যান্সার কি হবে, অপশন নাম্বার ডি, 3.75 কিলোমিটার। এই অ্যান্সারটা যাদের বেরিয়েছে আমার সলভ করার আগেই, তারা কিন্তু প্রত্যেকে কমেন্ট বক্সে জানাবো যে স্যার এই অঙ্কটাও কিন্তু আমাদের কারেক্ট হয়েছে, আমরা কিন্তু এই অঙ্কটা প্রত্যেকেই সলভ করতে পেরেছি। ওকে, তাহলে বোঝা গেল এত পর্যন্ত, ক্লিয়ার হলো প্রত্যেকের এত পর্যন্ত? যদি ক্লিয়ার হয়ে থাকে আমরা কিন্তু কমেন্ট বক্সে এটাও লিখে দেবো যে স্যার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তাহলে সেটাও কিন্তু আমাদের একটু লিখে দিতে হবে যে স্যার এটাও কিন্তু আমাদের ক্লিয়ার। চলো এই জিনিসটাকে একটু লিখে নেবো আমরা প্রত্যেকে। চল যাই তাহলে পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6 এ আমরা চলে আসছি প্রত্যেকে। একটি বাল্ব যদি 100 জুল শক্তি ব্যবহার করে ও 20 সেকেন্ড জ্বলে তাহলে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা হলো, একটি বাল্ব যদি 100 জুল শক্তি ব্যবহার করে ও 20 সেকেন্ড জ্বলে তাহলে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা হলো। আচ্ছা, এটা কোন চ্যাপ্টারের অঙ্ক, প্রত্যেকে অ্যান্সার করা স্টার্ট করে দেবো আমাদের পেন অ্যান্ড পেপারে, প্রত্যেকে শুরু করে দেবো। এটা হচ্ছে আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের একটা নিউমেরিক্যাল, এটা কিন্তু আমাদের ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের নিউমেরিক্যাল। ওকে, ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওকে ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের একটা নিউমেরিক্যাল, এটা কার্যক্ষমতা শক্তি। কি বলেছে যে বাল্ব দ্বারা ব্যবহৃত ক্ষমতা, ক্ষমতা মানে কি, ক্ষমতা মানে হচ্ছে কি যেটাকে আমরা বলি পাওয়ার, তাই তো, ক্ষমতা মানে যেটাকে বলি আমরা পাওয়ার। আচ্ছা, আর পাওয়ারকে বেসিক্যালি ইকুয়েশনে কি হিসেবে লিখি আমরা, পাওয়ার মানে কি, পাওয়ার মানে হচ্ছে কি এনার্জি বাই টাইম, তাই তো, পাওয়ার মানে হলো এনার্জি বাই টাইম। আচ্ছা, এবার এখানে এনার্জির ভ্যালুটা কত বলেছে, এনার্জি বলেছে আমাকে বাল্ব 100 জুল শক্তিকে ব্যবহার করে, তাহলে এনার্জির ভ্যালুটা আমার কত, এনার্জি হচ্ছে আমার 100 জুল, আর সেটা কতক্ষণ ধরে জ্বললো, 20 সেকেন্ড ধরে জ্বললো, তাহলে টাইমের ভ্যালু কত, টাইমের ভ্যালু হচ্ছে আমার 20 সেকেন্ড, তাই তো। সো তাহলে বেসিক্যালি যদি আমরা 100 কে 20 দিয়ে ডিভাইড করি ভ্যালু হচ্ছে 5 জুল পার সেকেন্ড, করলে অ্যান্সার আমার কি আসে ওয়াট, তাহলে অ্যান্সার কি হচ্ছে 5 ওয়াট। কোথায় আছে স্যার, এই তো অপশন নাম্বার সি তে আমাদের 5 ওয়াট দেওয়া আছে।
ওকে, তো যারা যারা এই প্রশ্নটার উত্তরও কিন্তু ঠিক করেছো, প্রত্যেকের কাছেই বলছি যে তারা কিন্তু কমেন্ট বক্সে প্রত্যেকে কোশ্চেন নাম্বার 6 আমাদের কারেক্ট হয়েছে এটাকে একটু লিখে জানা। ওকে, চলো তাহলে বোঝা গেল, জিনিসটাকে একটু করে নেব আমরা। সেম জিনিস দেখো, সেম কনসেপ্ট লাগাও। ক্ষমতা বা পাওয়ার মানে কি পড়েছি? এনার্জি বাই টাইম পড়েছি। কাজ করার হারকে কি বলা হয়? ক্ষমতা বলা হয়। তাহলে কাজ আর তার হার, কোনো কিছুর হার বা রেট বললে সেটাকে টাইম দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে রেট অফ ডুইং ওয়ার্ক, ওয়ার্কটাকে টাইম মানে সরি মানে আমাদের যেটা পাওয়ার মানে কি? পাওয়ার মানে হচ্ছে গিয়ে যেটাকে বলছি আমরা ক্যাপাসিটি, মানে এনার্জি অফ মানে সরি রেট অফ দ্য ডুইং ওয়ার্ক বা ওয়ার্ক বাই টাইম বা এনার্জি বাই টাইম করলে কি পাবো আমরা? পাওয়ারটাকে পাবো। আর এনার্জি মানে কি ছিল? ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক ছিল, কাজ করার যে ইচ্ছেটা বা শক্তিটা আমার ছিল। ওকে, তো এটা হচ্ছে 5 পার্টের পার্ট। চলো কোশ্চেন নাম্বার 7-এ চলে আসছি আমরা প্রত্যেকে। 2.5 সেকেন্ডে 20টি কম্পনে যদি একটি তরঙ্গ সম্পূর্ণ হয় তাহলেই তার কম্পাঙ্ক কত হবে? 2.5 সেকেন্ডে 20 কম্পনে যদি একটি তরঙ্গ সম্পূর্ণ হয় তাহলে তার কম্পাঙ্ক কত হবে? বলে ফেলো হে। সঠিক উত্তর কি হতে পারে? ওকে, আচ্ছা, যারা পেন এন্ড পেপারে বাড়িতে করা শুরু করে দিয়েছো তারা কিন্তু প্রত্যেকে অ্যান্সারটা বলবে যে আমাদের রাইট অ্যান্সারটা কিন্তু এক্ষেত্রে কত হতে চলেছে। চলো তাহলে এটা আমার কোন চ্যাপ্টারের নিউমেরিক্যাল দেখিনি, এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাউন্ডের নিউমেরিক্যালটা, সাউন্ড। আচ্ছা, বের করতে বলেছে আমাকে কি? বের করতে বলেছে আমাকে ফ্রিকোয়েন্সি, তাই তো? বের করতে বলেছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বা বাংলায় যেটাকে আমরা বলি কম্পাঙ্ক, তাই তো? বাংলায় যেটাকে বলা হয় আমার কম্পাঙ্ক। আচ্ছা, এবারে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মানে কি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মানে যেটাকে বেসিক্যালি বলা হয় 1 বাই টাইম পিরিয়ড। ওকে, 1 বাই টাইম পিরিয়ড যেটাকে আমরা বলি, বা 1 বাই টাইম পিরিয়ড মানে পর্যায়কাল যেটা, এটা হচ্ছে বেসিক্যালি ডিফাইন করে আমার কাকে? ডিফাইন করে হচ্ছে কি বেসিক্যালি এটা আমার একটা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কটাকে, তাই তো? চলো এবারে দেখো, তো বলেছে আমাকে কি যে 2.5 সেকেন্ডে কতবার কম্পন হয়? 2.5 সেকেন্ডে হচ্ছে কি আমাকে 20 বার কম্পন হয়। 2.5 সেকেন্ডে কতবার কম্পন হচ্ছে? 2.5 সেকেন্ডে 20 বার কম্পন হচ্ছে। আর কম্পাঙ্ক মানে কি? কম্পাঙ্ক মানে হচ্ছে কি প্রতি সেকেন্ডে কতবার কম্পন হয় সেই ভ্যালুটা ডিফাইন করে হচ্ছে আমার কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সিটাকে। তাহলে 2.5 সেকেন্ডে যদি আমার 20 বার কম্পন হয় তাহলে 1 সেকেন্ডে কতবার কম্পন হবে? 20 বাই 2.5, তাহলে ভ্যালুটা করলে কত হয় আমাদের 8। তার মানে 8 হার্টজ হয়ে যাবে এটার অ্যান্সার। সো অপশন নাম্বার কি? অপশন নাম্বার সি, 8 হার্টজ হচ্ছে কি আমাদের অ্যান্সার। ওকে, সো প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার করবে যাদের এটা কিন্তু আমাদের ঠিক হয়েছে কারেক্ট বলে। তাহলে এটা সঠিক অ্যান্সারটা কি হবে আমাদের? 8 হার্টজ। ওকে, চল। সো আজকে আমাদের নিউমেরিক্যাল সেটটাকে আমরা এখানেই এন্ড করব। এরকম আরো ফিজিক্সের অঙ্কের রিভিশনস ক্লাস পেতে এবং পিওয়াইকিউ সিরিজ পেতে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটিকে ক্লিক করে রাখো, যাতে এরকম কোনো ভিডিও পেলেই যাতে তোমাদের কাছে সরাসরি নোটিফিকেশনটা চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।